এই বক্তৃতার কথা আমি রাজ্যপাল মহাশয়কে ধন্যবাদ বক্তৃতা হাউসের পক্ষ থেকে তিনি আমাদের বিধানসভায় এসেছেন এবং মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কথা মেনে তিনি ভাষণ দিতে রাজি হয়েছেন। আমাদের ধন্যবাদ দেন। তিনি ভালো থাকুন, তার পরিবার ভালো থাকুন এবং আগামী আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বভাষা সর্বপ্রিয় সকল মাননীয় বিধায়ক এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অবশ্য অংশগ্রহণ করতে পারেন কিন্তু শুনেছেন তাদের সাথে আমি বিশেষ করে বিধানসভা যারা বিভিন্ন কাজ করে থাকে মত সরাসরি শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসে বিধানসভা দেখতে তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সারাদিনের বক্তৃতা শুনছিলাম, খুবই ভালো করেছি। এত তাড়াতাড়ি নিয়ে এত ভালো পরিচয় এটা আমি ভাবতে পারি। মাত্র 7-8 মিনিটের মধ্যে কভার করা ইটস এক্সিলেন্ট জব। আমি বলতে শুনেছি হুমায়ুনের 3-9 ঘন্টা নিয়ে নিজে কাজ করছেন, জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি কিছু কথা এখানে সঞ্চিত করছেন, তাকে আমি বলতে শুনেছি জয়প্রকাশ সভ্য দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা আদিবাসীদের কথা তুলে ধরেছেন। জয়প্রকাশ সভ্য দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তৃতা শুনলাম মোশাররফ হোসেনের খুবই বলিষ্ঠভাবে সুন্দরভাবে সহজাতভাবে সুষ্ঠুভাবে একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংগত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন। পার্লামেন্টের বক্তৃতা এটাই কিন্তু বিধানসভার বক্তৃতা এটাই তুমি যদি কারো কিছু বলার থাকে তার জন্য সময় থাকে আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্রে এটাই সৌজন্য, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভার সেদিনকে বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌসাদ প্রেসিডেন্ট ছিল বা অন্য কোনো প্রেসিডেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় সরকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সংসদরাও তাই, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও এবার রেশিও দেখে কতটা পাওয়া উচিত, কতটা অপপ্রচার চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য, নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না।
বছরের লেখা কবিতাটিকে আমি একা কেন লিখেছিলাম সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করবো, এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি নিজেকে কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প, এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিলে ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভাব করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসি, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরি, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তাদের নির্বাচিত করে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছে? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি, কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামি থেকে শিখেছি, পঞ্চানন বর্মা থেকে শিখেছি, রঘুরাম মুর্মু থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব